হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু শিক্ষাতরী। আজকে আমরা শিখব আমাদের নবম শ্রেণীর বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় বল চাপ শক্তি এর শিখন অভিজ্ঞতা 1.2 নিউটনের গতির দ্বিতীয় সূত্র। তো এই সূত্রটি শেখার আগে আমাদের একটি বিষয় ধারণা থাকা দরকার, সেটি হচ্ছে ভরবেগ। আমরা একটা জিনিস শিখবো, সেটি হচ্ছে ভরবেগ। ভরবেগ কাকে বলে? ভর ও বেগের গুণফলকে ভরবেগ বলে। খুবই সিম্পল একটা কথা। ভর ও বেগের গুণফলকে ভরবেগ বলে। তো মনে করি যে m ভরের কোনো বস্তু v বেগে চলমান চলমান আছে, অথবা নাও থাকতে পারে। মনে করলাম কোন একটা বস্তুর ভর m এবং তার বেগ হচ্ছে v। তাহলে ভরবেগ কি দাঁড়াচ্ছে? ভরবেগ ভরবেগকে p দ্বারা চিহ্নিত করা হয়। ভরবেগকে p দ্বারা চিহ্নিত করা যায়। ভরবেগ সমান সমান কি হবে? ভর ও বেগের গুণফলকে ভরবেগ বলে। তাহলে ভরবেগ সমান সমান আসবে কি? ভর গুণন বেগ। তাহলে ভরকে আমরা এখানে ভর কি ছিল? m কেজি, এবং বেগ কি ছিল? v। তাহলে ভরবেগ p সমান সমান দাঁড়াচ্ছে m v। এখন এর এককটা তাহলে কি হবে? একক হবে, যেহেতু ভরের একক কেজি আর বেগের একক মিটার পার সেকেন্ড, তাই ভর বেগের একক দাঁড়াবে কেজি মিটার পার সেকেন্ড। আশা করছি বুঝতে পারছি ভরবেগ সমান সমান কি? ভর ও বেগের গুণফলকে ভরবেগ বলে। ভর এম আর বেগ হচ্ছে ভি, তাই ভরবেগ এম। পি ইজ ইকুয়াল টু এম ভি। এখানে একটা জিনিস খেয়াল করব। ধরি কোনো বস্তুর ভর 5 কেজি, বেগ 3 মিটার পার সেকেন্ড। বেগ হচ্ছে 3 মিটার পার সেকেন্ড। তাহলে ভরবেগ কত হবে? ভরবেগ পি সমান সমান কত দাঁড়াবে? পি সমান সমান আমি জানি এম ভি। তাহলে এম এর মান 5 আর ভির মান কত? 3 ইজ ইকুয়াল টু কত? 15 কেজি মিটার পার সেকেন্ড। তাহলে ভরবেগ দাঁড়ালো 15 কেজি। খুবই সিম্পল একটা ফর্মুলা। আচ্ছা, এখন আমি এখানে 5 এর জায়গায় করে দিলাম 6। 5 এর জায়গায় করে দিলাম 6। তাহলে এখানে 5 এর জায়গায় হয়ে গেল কত? 6। এখন ভরবেগ তাহলে 15 থেকে হয়ে গেল কত? 18। তাহলে আমি ভর বৃদ্ধি করার সাথে সাথে আমার ভরবেগটাও কিন্তু কি হচ্ছে? বৃদ্ধি পাচ্ছে। তার মানে আমি বলতে পারি ভরবেগ পি প্রপোর্শনাল টু এন। তার মানে ভরবেগ ভরের সমানুপাতিক। এটা একটা কিন্তু আমি বুঝতে পারছি। আবার ঠিক আছে, এবার আর ভরটাকে বাড়ালাম না, ভর 5 কেজি রাখলাম। কিন্তু এবার বেগটা বৃদ্ধি করে 3 এর জায়গায় করে দিলাম 4। তাহলে ভর এখানে 5 থাকলো, কিন্তু এবার বেগটা পরিবর্তন হলো 4। এখানে ভরবেগটা কিন্তু হয়ে গেল কিন্তু 20। তাহলে এবার ভরবেগটা কত হলো? 20। তাহলে দেখলাম আমি বেগ বাড়ালেও ভরবেগ কিন্তু বৃদ্ধি পাচ্ছে। তার মানে আমি বলতে পারি ভরবেগ পি প্রপোর্শনাল টু ভি। তার মানে ভরবেগ বেগের সমানুপাতিক। আশা করছি ভরবেগ আমরা বুঝতে পেরেছি। ভরবেগ ভর ও বেগের গুণফলকে ভরবেগ বলে, যেখানে ভরকে এম এবং বেগকে ভি দ্বারা প্রকাশ করলে ভরবেগ পি সমান সমান দাঁড়ায় এম ভি। একক কেজি মিটার পার সেকেন্ড, এবং ইম্পর্টেন্টলি এটি একটি ভেক্টর রাশি। এটা একটি ভেক্টর রাশি, আমরা একটু মনে রাখবো। আশা করছি বুঝতে পেরেছি ভরবেগ কাকে বলে। আচ্ছা, এই ভরবেগের ধারণা থেকেই আমরা কিন্তু নিউটনের গতির দ্বিতীয় সূত্রটা পড়তে যাব। দ্বিতীয় সূত্র, দ্বিতীয় সূত্রে কি বলা আছে? বলা আছে কোন বস্তুর ভরবেগের পরিবর্তন এর হার
এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। কোন বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। আমি কয়েকটা জিনিস একটু বলি। প্রথমে হচ্ছে ভরবেগের পরিবর্তন, এই বিষয়টার দিকে আমি খেয়াল করব, এবং ভরবেগের পরিবর্তনের হার এটার উপর খেয়াল করব, এবং আরেকটা জিনিস খেয়াল করব, এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। এই কয়েকটা বিষয়গুলোকে আমাকে খুব ভালোভাবে লক্ষ্য করতে হবে। আচ্ছা, তো এম ভরের একটা বস্তু একটা অবস্থায় ছিল, আমি সেটা ধরে নিই আদিবেগ ইউ অবস্থায় ছিল। এম ভরের একটা কোনো বস্তু ইউ আদিবেগে ছিল। এখন এরপরে আমি কি করলাম? বল প্রয়োগ করলাম। বল প্রয়োগ করলে একটা নির্দিষ্ট সময় ধরে আমি বল প্রয়োগ করলাম, তখন সেই বস্তুটি কিসে একটা অন্য একটা বেগ প্রাপ্ত কিন্তু অবশ্যই হবে। একটা বল প্রয়োগ করলে তার কিন্তু অবশ্যই বেগের পরিবর্তন হবে। সে হয়তো বা স্থান পরিবর্তন করবে, তার ভিতরে বেগের পরিমাণটা বৃদ্ধি পেতে পারে, অথবা যদি আগে থেকেই গতিশীল কোনো একটা বস্তু থাকে সেক্ষেত্রে বেগের পরিমাণটা কমেও আসতে পারে বল প্রয়োগের কারণে। তাহলে তার কিন্তু বেগের একটা পরিবর্তন হবে। আগে যে বেগ ছিল এখন কিন্তু সে বেগ থাকবে না। তো মনে করলাম তার বেগটা হয়ে গেল v, কিন্তু এখানে তার ভর কিন্তু আসলে পরিবর্তন হবে না। না হোক, আমি কিন্তু আগেই দেখেছিলাম যে ভর ও বেগের যে কোনো একটার পরিবর্তন হলেই কিন্তু ভরবেগের পরিবর্তন হয়। আচ্ছা, তো এম ভরের কোনো একটা বস্তু ইউ আদিবেগে ছিল, তার উপরে এফ পরিমাণ বল প্রয়োগ করায় সেটি এখন ভি বেগ প্রাপ্ত হলো। এখানে একটা অতিবাহিত সময় হয়ে গেছে, একটা টি সময় কিন্তু সে অতিবাহিত করেছে। Okay, তাহলে তাহলে এখানে যদি আমি ধরি বস্তুর ভর এম কেজি, বস্তুর ভর ধরে নিলাম এম কেজি, বস্তুর আদিবেগ ইউ, বস্তুর শেষ বেগ ভি। ওকে, তাহলে আদি ভরবেগ কত হবে? আদি ভরবেগ, ভরবেগ মানে ভর ও বেগের গুণফল। যেহেতু ভর হচ্ছে এম আর আদি বেগ ছিল ইউ, তাহলে আদি ভরবেগ হচ্ছে এম ইউ। আমি যদি বলি এখন শেষ ভরবেগ কত, তাহলে সে ভরবেগ মানে ভর ও বেগের গুণফল, তাহলে ভর হচ্ছে এম আর এখানে শেষ বেগ বলতে আশা করি বুঝতে পারছি আদি ভরবেগ এম ইউ, শেষ ভরবেগ হচ্ছে এম। আচ্ছা, এখন দেখো তো, মনে করো আমার প্রিভিয়াস ইয়ারে বেতন ছিল 35,000 টাকা, বর্তমান ইয়ারে এখন আমার বেতন 40,000 টাকা। তাহলে আমার বেতন কতটুকু পরিবর্তন হয়েছে? 5,000 টাকা। সেটা আমরা কি করলাম? আমাদের বর্তমান বেতন থেকে আগের বেতনটাকে কিন্তু বাদ দিয়েছি। বর্তমান বেতন থেকে আগের বেতন বাদ দিয়েছি, 40 থেকে 35 বাদ দিয়েছি। তাহলে আমি পেয়ে গেলাম কি? বেতনের পরিবর্তন। তো তেমনি আমি যদি বলি ভরবেগের পরিবর্তন কতটুকু, তাহলে আমি বলতে পারি আমাদের শেষের যে ভরবেগটা আছে সেখান থেকে আগের ভরবেগটাকে কি করতে হবে? বাদ দিতে হবে। তার মানে এই যে 40,000 শেষেরটা থেকে আগের কি ছিল? 35,000, এটা বাদ দিলাম। তাহলে আমি যদি বলি ভরবেগের পরিবর্তন, ভরবেগের পরিবর্তন, তাহলে কি হবে? এম ভি মাইনাস এম ইউ। ভরবেগের পরিবর্তন তাহলে কি দাঁড়াচ্ছে? এম ভি মাইনাস এম ইউ। আমি কেন ভরবেগের পরিবর্তন করছি? আমি কিন্তু সূত্রে বারবার বলছিলাম যে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তন হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। আমি একটা বিষয় এই পর্যন্ত আইডেন্টিফাই করেছি, সেটা হচ্ছে ভরবেগের পরিবর্তন। এটা আমি কিন্তু নির্ণয় করেছি। এরপরে কি ছিল? ভরবেগের পরিবর্তনের হার, মানে এই যে ভরবেগের পরিবর্তন হচ্ছে সেইটার হার। আচ্ছা, এই ভরবেগ পরিবর্তন হতে সে সময় লাগছে। এখন সে একক সময়ে কতটুকু ভরবেগ পরিবর্তন করেছে, তাহলে এটাকে সময় দ্বারা ভাগ করলেই আমি কিন্তু হার পাবো। আমি একটু জেনে রাখি যে কোনো একটা বিষয়ের হার চিন্তা করতে গেলে আসলে একক সময়ে সে কতটুকু করেছে, বা সরাসরি সিম্পলিফাই বলতে গেলে
সময় দ্বারা ভাগ করলে আমি ভরবেগের পরিবর্তনের হার পাবো। তার মানে আমি যদি ভর বেগের পরিবর্তনের হার বলতে চাই, তাহলে যে পরিবর্তনটা হয়েছে এমভি মাইনাস এমইউ, সেটাকে আমি সময় দ্বারা কি করব, ভাগ করব। তাহলে আমার ভরবেগের পরিবর্তনের হার পর্যন্ত আইডেন্টিফাই করা কমপ্লিট। এখন আমার পরের কথাতে আসবে। এই ভরবেগের পরিবর্তনের হার এর উপরে প্রযুক্ত বলের কি ছিল, সমানুপাতিক। মানে তার মানে এখানে প্রযুক্ত বল কি ছিল, এফ। এফ এর সমানুপাতিক কে, ভরবেগের পরিবর্তনের হার। তাহলে ভরবেগের পরিবর্তনের হার কি এটা, তাহলে আমি বলতেই পারি এফ প্রপোর্শনাল টু এমভি মাইনাস এমইউ ডিভাইডেড বাই ভরবেগের পরিবর্তনের হার এর উপরে প্রযুক্ত বলের সমানুপাতিক। আচ্ছা, এখন আমি যদি প্রপোর্শনাল চিহ্নটা রাখলাম, সমানুপাতিক চিহ্নটা রাখলাম, আমি যদি এমটাকে কমন নেই, এখানে কি দাঁড়ায়, ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। আচ্ছা, এম কমন নিয়ে নিলাম, তারপরে এফ প্রপোর্শনাল টু এম ইন্টু, আচ্ছা এই যে ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি এর বদলে লিখলাম আমি এ। কেন এ লিখলাম, কারণ আমরা জানি এ সমান সমান ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি, আমরা ত্বরণের সংজ্ঞা জেনেছি, এ সমান সমান ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। তাহলে এইটুকুর বদলে আমি এ লিখতেই পারি। তাহলে এখানে এখন সূত্রটা কি দাঁড়ালো, এফ সমানুপাতিক এ। এখন আমরা জানি সমানুপাতিক চিহ্নকে যদি আমি উঠায় দিয়ে সমান চিহ্ন বসাই, তাহলে এখানে একটা ধ্রুবক বসাতে হয়। আমি এখানে ধ্রুবক বসালাম কে, তারপরে রয়ে গেল কি এম। আমি সমানুপাতিক চিহ্ন উঠে একটা সমান চিহ্ন দিচ্ছি, তাহলে আমাকে একটা ধ্রুবক বসাতে হয়েছে কি। ওকে, তো যদি এফ সমান সমান, আচ্ছা এই সমীকরণে এটাকে আমি এক দিলাম একটু, এফ সমান সমান ওয়ান, এম সমান সমান 1 নিউটন, আচ্ছা এফ সমান সমান 1 নিউটন, এম সমান সমান 1 কেজি এবং এ সমান সমান 1 মিটার পার সেকেন্ড হয়। মানে 1 কেজি ভরের উপরে 1 নিউটন বল প্রয়োগ করে যদি 1 মিটার পার সেকেন্ড ত্বরণ সৃষ্টি করা যায়, তাহলে তাহলে 1 নং সমীকরণটি দাঁড়ায় কেমন হবে বলতো, এফ এর মান 1 বসাইলাম, কে কেই থাকলো, এম এর মানও 1 বসালাম, এর মানও 1 বসালাম, সেখানে কে সমান সমান হয়ে যায় কিন্তু 1, কে সমান সমান 1। তাহলে কে সমান সমান 1 হলে 1 নং সমীকরণ কি ছিল, এফ সমান সমান কে এম এ, এফ সমান সমান 1 ইন্টু এম এ, এফ সমান সমান দাঁড়ায় এম। এটি হচ্ছে বলের সূত্র, নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে বলের সূত্র। তাহলে এখানে কি পাবেন, এফ বল সমান সমান ভর গুণন ত্বরণ। নিউটনের গতির দ্বিতীয় সূত্র ছিল ভরবেগের পরিবর্তনের হারে উপযুক্ত বলের সমানুপাতিক। সেখান থেকে আমরা একটি সূত্র প্রতিপাদন করলাম, সেটা হচ্ছে এফ সমান সমান এম এ। এটি পদার্থবিজ্ঞানের একটি অতি গুরুত্বপূর্ণ সূত্র, এটি পদার্থবিজ্ঞানের অতীব গুরুত্বপূর্ণ একটি সূত্র। তোমরা অবশ্যই এটিকে আয়ত্ত করার চেষ্টা করবে এবং এই রিলেটেড ম্যাথমেটিক্স প্রবলেম গুলো সলভ করার চেষ্টা করবে। আমরা যখন আরো ভিতরে ডিপলি পড়তে যাব, তখন আমরা এই সূত্রের অনেক ব্যবহার দেখব। তাই আশা করছি তোমরা বুঝতে পেরেছো। কেউ যদি বুঝে না থাকো অবশ্যই কমেন্ট করবে কোন জায়গাটা বোঝো নাই। তো এটা ছিল ভর, এখান থেকে প্রশ্ন এরকমও আসার সম্ভাবনা ছিল, আগে আসতো যে নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে বলের সূত্রটি প্রতিপাদন করো, সেক্ষেত্রে এরকম ছিল, উত্তরটা ছিল এরকম। তো আশা করছি আমরা বুঝতে পেরেছি। সকলকে সুস্বাস্থ্য কামনা করছি। আমি শারীরিকভাবে খুবই অসুস্থ এবং বর্তমান দেশের পরিস্থিতি আমাকে আসলে ভিডিও তৈরি করার অনুকূলে রাখেনি। তবুও চেষ্টা করছি কিছু করার। আসলে এখানে ছাত্র জনতার উপর যে আঘাতটা হয়েছে, সেটা কখনোই কাম্য ছিল না। আমি রাষ্ট্রকে অনুরোধ করব যাতে
এর একটা সুষ্ঠু বিচার তদন্ত সাপেক্ষ হয়ে থাকে এবং যত শিক্ষার্থী রয়েছে তাদেরকে মুক্তি দিয়ে তাদের আসলে কি বলবো কিছু বলতে পারছি না, তাদেরকে মুক্তি দেওয়া হোক এবং তাদের একাডেমিক এবং আহ, প্রশাসনিক যেসব ঝামেলা আছে সেগুলো যেন তাদেরকে দূর করে রাখা হয়। আর সবাই মিলে দেশটাকে একসাথে গড়ার চেষ্টা করি। তো তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সকলকে সুস্বাস্থ্য কামনা, আবারও সকল সকল সবার সুস্বাস্থ্য কামনা করছি। ধন্যবাদ।